আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি এবং আপনার এই জায়গার গ্রামের ঠিকানাটা একটু বলবেন? আমার নাম হচ্ছে আলমগীর, চাঁদপুর কৃষ্ণপুর মিজিবাড়ি আমাদের বাড়ি। তো এখানে আপনি যে হাঁসগুলি কিনলেন কতদিন হইলো কিনলেন? 10-12 দিন হবে। 10-12 দিন হবে। তো এখানে হাঁস কতগুলো আছে? 700 হাসি, 20টা হাসা। তো এই হাঁসগুলি কোন জায়গা থেকে ক্রয় করছেন? নেত্রকোলা খায়রুল বাজারের কাছে তেন। তো এই হাঁসগুলি যে আনলেন আপনি এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আছে আপনার? আমার অভিজ্ঞতা নাই, আমি বাড়ির ভিতরে অল্প অল্প করে হাঁস পালছি। হাঁস পালনের পরে মনে করেন মুরগা ফালছি, এমতে মনে করেন টুকটাক হালানোর পরে আস্তে আস্তে অভিজ্ঞতা হয়েছে। আর এরপরে হাঁস আনছি। তো আপনি যে হাঁসগুলি পালবেন আপনি সামনে যদি আর কোনো পরামর্শ লাগে সেক্ষেত্রে আপনি কী করবেন? তেন আনছি, আর লগে টেলিফোনে যোগাযোগ করবো, অথবা কি লাগবে না না লাগবে ওর কাছে জিজ্ঞাসা করে নিবো। তো উনি কি আপনাকে বলছে যে যে কোনো সুবিধা অসুবিধা আমার সাথে যোগাযোগ করে এমন ধরনের কথা বলছে? উনি বলছে আমার লগে টেলিফোনে আপনি আলাপ করেন, কোন সময় কী লাগবে না না লাগবো, কতটুকু খানা লাগবো, অথবা আশায় বিষয় কি সব কিছু আমার যাই না নিয়ে মধ্যে মধ্যে টেলিফোন করলে। আচ্ছা, আর এমনিতে হাঁস আনার সময় আপনি বলে দিছে না এইভাবে খাবারগুলো দিবেন, কিভাবে হাঁস পালতে হবে এগুলো বলে দিছে না? হ্যাঁ, বলে দিছে প্রতিদিন মনে করেন সকালে 100 গ্রাম করে খাবার দিতে হবে। তারপরে মনে করেন যতগুলো সাহায্য আপনার প্রতিদিন দেওয়ার কর্তব্য অতটুকু দিবেন। আমরা যে এখানে এক আলমগীর ভাই উনি 700 হাঁসি নিয়ে আসছেন এবং 20টা নিয়ে আসছেন হাঁসা। তো এখানে এই হাঁসা এবং হাঁসি নিয়ে আসছেন সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাই, হাঁসে খামার দিয়েছেন সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু এখানে কথা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে অনেকেই হাঁস সম্বন্ধে না জেনেও অনেকে হাঁস পালন করতে চাচ্ছেন, তাদের মনের চাহিদা যে তারা হাঁস পালন করবেন। কিন্তু হাঁস পালন করতে গেলে কিন্তু আমাদের আরেকটি জিনিস জানা দরকার, যে হাঁসের রোগবালাই সম্বন্ধে আমাদের জানা দরকার, যে জিনিসগুলি আমরা আসলে অনেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, শুধু ওনার কথা বলবো কি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেকেই হাঁস সম্বন্ধে জানেন না। তো না জানার ফলশ্রুতিতে কি হয়, যে হাঁসের যদি কোনো রোগবালাই হয় সেক্ষেত্রে তারা হিমশিম খেয়ে যায়, তখনই তারা মানসিকভাবে ভেঙে পড়েন। হয়তো এই এলাকায় প্রাণী সম্পদ অফিস আছে, চাঁদপুর সদরে প্রাণী সম্পদ অফিস আছে, সেই অফিস থেকে উনি গিয়ে পরামর্শ নিতে পারবেন। যার কাছ থেকে হাঁসগুলি কিনে নিয়ে আসতেন তিনি হচ্ছেন মায়ের দু হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির মালিক জনাব মোহাম্মদ খায়রুল ভাইয়ের কাছ থেকে। এই খায়রুল ভাই কিন্তু ওনাকে সব ধরনের পরামর্শ দিবেন বলে ওনাকে আশ্বাস দিয়েছেন এবং যে কোনো মুহূর্তে ওনাকে ফোন দেওয়ার কথা ওনাকে জানিয়েছেন। শুধু হাঁস ক্রয় করলেই হবে না, হাঁস সম্বন্ধে আপনাকে জানতে হবে। যেমন জানতে হবে হাঁসকে কী পরিমাণ খাবার দিতে হবে, তেমনই জানতে হবে হাঁসের কী কী রোগ বালাই হতে পারে, তা থেকে পরিত্রাণের উপায় কী। আমি আল্লাহর কাছে দোয়া করব আলমগীর ভাই আপনি এই হাঁসগুলি নিয়ে আপনি সফলতা অর্জন করবেন এবং যে কোনো সুবিধা ও অসুবিধায় আপনি যার কাছ থেকে হাঁসগুলি কিনে নিয়ে আসছেন তার সাথে আপনি পরামর্শ নেবেন। পাশাপাশি আপনার এই চাঁদপুর সদরের যেই প্রাণী সম্পদ অফিস আছে তাদের সাথে কথা বলবেন, কথা বলে হাঁসের কোনো রোগবালাই হলে সেগুলি সম্বন্ধে আপনি জেনে নেবেন। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।